ধন্যবাদ। সকাল থেকেই আমরা রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছি। এখানে আমরা দেখছি যে ঈদকে সামনে রেখে ঘরমুখ মানুষের ঢল সেভাবে কিন্তু এখনো নামেনি। তবে মানুষের উপস্থিতি বেশ সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পেয়েছি, যেখানে অধিকাংশরাই আসলে যাদের ঢাকায় কর্মজীবী রয়েছেন, তবে পরিবার সহ তাদের পরিবারকে আসলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, আগে যাতে ঈদের কাছাকাছি সময়ে যাতে ভিড় এড়ানো যায় এবং যে কোনো ধরনের দুর্ভোগ এড়ানো যায়। এই জন্য তারা তাদের পরিবারকে এখনই পাঠিয়ে দিচ্ছেন, যেহেতু ঈদের ছুটি 18 তারিখ থেকে শুরু হবে। মোট 7 দিন এবার ঈদের ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও দিয়েছে। সেই বিষয়টিকে সামনে রেখে কিন্তু যারা একটু দুর্ভোগ এড়াতে চান এবং যাদের এখনো ঢাকায় এখন সেভাবে কোনো কাজ নেই, তারাই এখন আসলে বাড়ি ফিরছেন। কমলাপুর রেল স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা যেটি বলছেন যে ঈদ স্পেশাল সার্ভিস যেটি তাদের রয়েছে সেটি 18ই মার্চ থেকেই শুরু হবে, অর্থাৎ সরকারি ছুটি যেদিন সেদিন থেকেই তাদের স্পেশাল সার্ভিসটি শুরু হবে। এছাড়া নিয়মিত তাদের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী কিন্তু ট্রেন চলাচল করছে। এই মুহূর্তে আমাদের সামনে যেই রেলটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু একটি একতা এক্সপ্রেসওয়ে, এটি 10:15টার সময় রংপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এখান থেকে। এখানে মূলত সেই চিটাগাংয়ের যাত্রী, দুঃখিত, রংপুর সহ উত্তরবঙ্গের যে যাত্রীরা রয়েছেন সেই যাত্রীরাই কিন্তু এই রেলে মূলত উঠেছেন মূলত ঈদকে সামনে রেখে বাড়ি যাওয়ার জন্য। তবে ঈদকে সামনে রেখে যে মানুষের ঢল নামে বাড়ি ফিরতে, সেই ঢল কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি না। হয়তো দিন যত সামনে গড়াবে ততই আর কি এই মানুষের ঢল আমরা দেখতে পাবো। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। আমরা চলে যাব চট্টগ্রামে, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন সেখানে। ধন্যবাদ শাওন আপনাকে। আপনি যেমনটা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রাম রেল স্টেশনে দেখতে পাচ্ছেন, যেহেতু ট্রেনের সময় যখন হয় তখন কিন্তু যাত্রীদের ভিড় কিন্তু অনেকটা বেড়ে যায়। তো কিছুক্ষণ পর আর একটা ট্রেন ছেড়ে যাবে, যেহেতু সকাল থেকে ট্রেনের কোনো বিপর্যয় আমরা দেখিনি। ট্রেন যথাসময়ে প্ল্যাটফর্মে এসেছে। তো যথাসময় চট্টগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে গেছে। সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গেছে তার কোনো বিপর্যয় আমরা দেখিনি, শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটেনি। তবে আগামীকাল থেকে আরও যাত্রীদের চাপ কিন্তু অনেকটা বাড়বে, যেহেতু অগ্রিম যারা টিকিট নিয়েছেন তারা কিন্তু আজকে ছুটছেন। আগামীকাল 15 তারিখে যারা টিকিট নিয়েছেন তারাও কিন্তু ছুটবেন। তো এইভাবে যত সময় করাবে ঈদের আগ পর্যন্ত যাত্রীদের চাপ কিন্তু অনেকটা বাড়বে। তার কারণে কিন্তু রেল স্টেশন কর্তৃপক্ষ তারা আগে ভাগে প্রস্তুতি নিয়েছেন। স্পেশাল ট্রেন রয়েছে, চাঁদপুরগামী ট্রেন, এমনকি রেলওয়ে পূর্বাঞ্চলের কথা যদি আমরা বলি, এবার স্পেশাল ট্রেন রয়েছে 8টি ট্রেন তারা যুক্ত করেছেন। একই সাথে ঈদের যে ঈদ যাত্রার বহরে এবার নতুন নতুন যে বগিগুলো এসেছে কুরিয়া হয়ে, সেই বগিগুলো যুক্ত হয়েছে। একই সাথে আমরা দেখছি পুরানো যে বগিগুলো, সেই বগিগুলো মেরামত করে যুক্ত হয়েছেন বিভিন্ন বগি, 100-র অধিক বগি যুক্ত হয়েছে। তার কারণে টিকিটের সংখ্যা কিন্তু অনেকটা বেড়েছে। প্রতিদিন 6,000 থেকে 8,000 মানুষ কিন্তু চট্টগ্রাম রেল স্টেশন দিয়ে তারা বাড়ি ফিরবে বলে তারা মনে করছেন। রেল কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন, তাদের যে সব ধরনের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। যথাসময়ে যেন ট্রেনগুলো ছেড়ে যায় সেদিকে কিন্তু তারা নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো।